মালয়েশিয়া পৌঁছে রোজির নাক সিটকে সিটকে আসে। পাশের খোলামেলা পোশাক পরা ছেলেমেয়েদের দেখছে। ছেলেদেরটাও মানা যায়, কিন্তু মেয়েরা কি পড়েছে? বারবার নিলয়ের চোখ ঢেকে দিচ্ছে। রোজি বলে, ছি, কি পরে এগুলো? আপনি তাকাবেন না, ওকে? নিলয় বলে, পাশের সকল নারী প্রায় উলঙ্গ, তাও আমার নজর তোমার পানেই। রোজি বলে, তাও তাকাবেন না, আপনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে ওরা। নিলয় বলে, খাক, কিন্তু আজ রাত তো আমিও খাবো। রোজি বলল, কি খাবেন? নিলয় বলে, তোমায় চিবিয়ে চিবিয়ে চুষে চুষে কামড়ে কামড়ে খাবো। রোজি বলে, চুপ করুন। যে সুন্দর জায়গা, চারিদিকে নীল পানি, খোলামেলা পরিবেশ, রোজির তর সইছে না। রোজি নিলয়কে বলল, শুনুন, আমরা এদিকে নামবো। নিলয় বলে, হ্যাঁ যান। রোজি লাফাতে লাফাতে নিলয়কে জড়িয়ে ধরল। হঠাৎ নিলয়কে কিস করে বসল। নিলয় বলল, কি ছিল এটা? রোজি বলে, উফ, ভুলে দিয়ে দিছি। নিলয় বলে, তুমি এত সুন্দর করে দিলে আমারও তো দেওয়া লাগে, তাই না? রোজি বলে, না মানে। নিলয় বলে, যান। বলেই ঠোঁট দুটো মিলে চুম্বন করতে লাগলো। চুম্বন করতে করতে তারা কটেজে ঢুকলো। নিলয় আগে থেকে সকল কিছু রেডি করে রেখেছে। নিলয় রোজিকে শুইয়ে দিয়ে ওকে চুমো দিতে লাগলো। কিছু সময় যেতেই রোজি বলল, ছাড়ুন, বাহিরে যাব না? নিলয় বলল, যান, যাব তো। রোজি বলল, চলুন না। নিলয় বলল, যাও, ড্রেস পরে নাও। রোজি দুইটা ড্রেস আনলো। একটা স্লিভলেস টপ, আকাশি রং, প্যাটের উপর একটু নাভিটা দেখা যাবে এমন, আর শর্ট ছাই কালার। আর একটা এনেছে লং গাউন। রোজি বলল, কোনটা পরবো? নিলয় বলল, টপ আর শর্টটা পরো, উপরে কোটি নিয়ে নাও। রোজি বলে, ওকে। আমারও এটাই ইচ্ছা করছিল। রোজি বলেই চেঞ্জ করতে যেতে নেয়, অমনি নিলয় বলে, যান, আমার সামনে চেঞ্জ করো। রোজি বলে, ছি। নিলয় বলে, করবে না? রোজি বলল, না। নিলয় আবার বলে, ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমাই। রোজি বলে, আচ্ছা আচ্ছা, করছি তো। রোজি এক এক করে আনড্রেস হয়। নিলয় তাকিয়ে দেখছে। রোজি ব্রাটা খোলার পর সে রোজির কাছে গিয়ে রোজিকে কিছু না বলেই দেয়ালে চেপে ওর বুকে প্রেস করছে, আর একটা সাক করছে। আবেশে রোজির চোখ বুজে নেয়। নিলয় রোজিকে কুলে নেয়। নিজের দুইটা পায়ের মাঝে রোজিকে রাখে নিলয়। রোজিও নিজের পা ফাঁকা করে নিলয়কে পা দিয়ে জড়িয়ে ধরে। রোজি মুখ দিয়ে শব্দ করছে আর বলছে, নিলয়, আমরা না বাহিরে যাব? নিলয় ওটা ছেড়ে বলল, যাব, বাট আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ টু ইট ইউ। রোজি বলল, ছি। রোজি আরও কিছু বলবে, বলার আগেই রোজির ঠোঁটে ঠোঁট ডবিয়ে দিল। কিছুক্ষণ পর তারা একে অপরকে ছাড়ে। নিলয় বলে, বাকি কাজ রাতে। রোজি বলল, দূর। তারা দ্রুত রেডি হয়। রোজিও সকল কিছু পরে বাহিরে বের হয়ে পানিতে লাফ দেয়, কিন্তু নিলয় নামছে না। তাই রোজি বলল, আমাকে তুলুন তো। যেই না নিলয় রোজিকে তোলার জন্য নিজের হাত দিয়ে রোজির হাত ধরল, রোজি শরীরের সকল শক্তি দিয়ে নিলয়কে টান দিল। নিলয় রোজির উপর গিয়ে পড়ল। রোজি হাসতে লাগলো। নিলয় বলে, তবে রে, বলে রোজির পিছে ছুটল। তারা সারাদিন সেখানে ঘুরে। রাত্রে দুজনে খেয়ে নিল। নিলয় বলল, যান, আমার বাহিরে একটু কাজ আছে, আমি আসছি, তুমি ঘুম দাও। রোজি বলল, আচ্ছা। নিলয় আজ মিশনে গিয়েছে। এই দেশে বাংলাদেশ থেকে নারী পাচার হয়। নিলয় সেদিকে যাচ্ছে। সাথে আছে রোহিত, রেদওয়ান আর নিলয়ের স্পেশাল ফোর্স। তারা লোকেশনে গিয়ে দেখে একটা পুরাতন গোডাউন। নিলয় কিছু না ভেবে গোডাউনে ঢুকলো, সাথে তার একেএম গান। ঢুকতেই আশেপাশের গার্ডগুলোকে আগে মারলো, তারপর আস্তে আস্তে এগোতে লাগলো। গিয়ে দেখলো একটা রুমে সকল মেয়েরা বসা। তারপর নিলয় রেদওয়ানকে বলল, রেদু, সব মেয়েদের ছেড়ে দাও, রোদ আমার সাথে আসো। রোহিত বলল, জি বস। নিলয় রেদওয়ানকে সংক্ষেপে রেদু বলে, আর রোহিতকে রোদ বলে। নিলয় ও রোহিত সামনে এগিয়ে গেল। পেছনে রেদওয়ান আশেপাশে সকল মেয়েদের সুরক্ষা দিয়ে বের করে দিল। সকল মেয়েরা প্রাণপণে ছোটে রেদওয়ানের দেওয়া ঠিকানায় যাচ্ছে। নিলয় কিছুটা সামনে এগিয়ে দেখল একটি রুমে কোবরা গ্রুপের লিডার কিংহো বসে আছে। নিলয়কে কোবরা গ্রুপের লিডার কিংহো দেখা মাত্রই উঠে দাঁড়ালো আর বলল, আরে বেটা, কে এসেছে রে? নিলয় বলল, কেন, চিনিস না? বলেই কিংহোকে একটা ঘুষি মারে। কিংহোর নাক থেকে ব্লাড বের হতে শুরু করে। কিংহো নিজেও পাল্টা হামলা করে, নিলয়ের পেটে ঘুষি মারে। নিলয় একটি লাথি দিয়ে কিংহোকে দূরে ছুঁড়ে মারে এবং নিজের একেএম গান দিয়ে কিংহোর গার্ডগুলোকে মেরে ফেলল। কিংহো এটা দেখে দ্রুত জানালা দিয়ে পালাতে নিল,
তার আগে নিলয় তার পায়ে একটা গুলি মেরে দিল। তাও কিংহু পালিয়ে গেল। এতটা সময় রোজি খুবই বোরিং ফিল করেছে। রোজি বসে বসে টিভি দেখলো, গেম খেললো। এখন রোজির ঘুম পাচ্ছে, তাই রোজি ঘুম দিল। হঠাৎ জানালায় টপ পড়ার শব্দ হলো। রোজি তাকালো সেদিকে, দেখলো জানালার পাশে কেউ আছে। রোজি লাফ দিয়ে শোয়া থেকে উঠল। রোজি বলল, কে 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 ওখানে? রোজি আবার বলল, কি হলো? আপনি কি ভূত? আল্লাহ! যেই না রোজি জোরে চিৎকার করবে, তার আগেই ছায়াটি এসে রোজির গা ঘেঁষে বসে আর রোজির শরীরে প্রেস করে করে হাত বোলাচ্ছে। হঠাৎ ছায়াটি রোজির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। রোজি কাঁপতে লাগলো। রোজি আর না পেরে হাতটা সরিয়ে বলল, আহ, আমায় ছাড়ুন, কে আপনি? নিলয় বলে, এই শালি, এটা আমি। তুমি দরজা লক করে রেখেছ, কত ডাকলাম, শুনলে না, তাই এদিক দিয়ে এসেছি। আবার এগুলো পরে শুয়েছিস? আমার উঠে গেছে জান, এনজয় করো জান। রোজি এখন স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিলয়ের সাথে তাল মিলাতে লাগলো। নিলয় আবার হঠাৎ করে বলল, আমি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি। বলেই সে আবারও মত্ত হলো রোজিতে। দুজনেই ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 16। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।